16 বছরে বাংলাদেশের গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে, আমার গরু আওয়ামী লীগ করেনি। একবার রাত্রে আমার বাড়ি পুলিশ আছে, এক গাড়ি 14 বার ধরে লেগেছে আমার, আর একবার ধরবে যাচ্ছে। এখন আমার বাড়ি তো ব্যাগ দরজা নেই, এখন ওই দইরা যাবার চাচ্ছি, তে আমার গিন্নি করছে না, ছাদের উপরে লাভ দিলে যদি ওরা গুলি করে মরে যাবেন আপনি, মরার কি দরকার, এতদিন গেছিলেন জেলত, আপনি আর একবার যান না, 2 মাস পর আবার সাবিন পাবেন তো। আমি ওই ভয়ে চিন্তা করতাম, তাই দৌড়ে কি লাভ। তখন আবার চিন্তা করলো যে পুলিশ আর একবার আসে, খালি বাড়ির এই গাছে তালা ওই ছাদটা দেখলে দেখে, তে গরুর গোলত তো কোনদিন পুলিশ যায় না। তখন আমি গিন্নি কইনি, সোলপুলুকও কইনি, আমি গোলের ভেতর ঢুকে গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি। এখন গরু খালি আমার সঙ্গে বুঝছে, ফোঁস ফোঁস করে, সেটা আবার শুয়ে থেকে গরুর মুখ থেকে হাত লাড়িচ্ছে। গরুগুলো রাত্রে দেখবার ভাই আমাকে চিনে আবার যে মালিক, গরু লোক করে থাকলো। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তোর এত কুদরত, তুই যদি গরুর জবান দিলহিনি, এটি থেকে কয়া দিল নি পুলিশ, ওর তো বিবেক বুদ্ধি নাই। এই কথা বল না, গরুর বিবেক বুদ্ধি আছে, মানুষেরই বিবেক বুদ্ধি নাই। তুরি মসজিদের ইমাম, তুরি মসজিদের ইমামতি করে, সেই মসজিদের নামে তুই মামলা দিচ্ছ রে, মোতাল্লি হয়। তাহলে ওই গরু হক বাকি আছে। আল্লাহ কর, আল্লাহ তোর শুকরিয়া। আর যদি গরুর জবান দিলহিনি, কইলহিনি যে পুলিশ এটি আছে, তখন আমি বুঝাবো না আল্লাহ সেই জন্য গরুর জবান দেয়নি। তাহলে গরুর জবান না দেয় উপকার হচ্ছে। এই বক্তৃতা আবার যদি এখানে কেউ শোনে, কোনো পুলিশ, আবার পরবর্তী কোনো সরকার যদি এরকম করে, তাহলে ওরা ধরবে রয়েছে গরুর গোলও দেখবি, যে যুক্তিবাদী কইছিল গোলের শুয়ে থাকে। হ্যাঁ কথা কর না কা, তুরুমুরু কষ্ট মনে কর। আমার 32 লাখ টাকা লাগিয়েছে খালি ঢাকার থেকে জামিন নিতে, 14টা মামলা, 15টা মামলা, ঢাকার থেকে জামিন নিতে 32 লাখ টাকা লেগেছে জানেন। আর আমাকে করছে হুজুর জেল খাটাচ্ছেন। হায় হায়, এত অত্যাচার। সবার থেকে ধরে লেগেছে রে, বউরা সবার থেকে ধরে লেগা, অজু করার পানি দেয়নি, থানার থুয়া ফজরে অজুর পানি থাকি কোথাও পায়খানা আছে, ওটি অজু করে, প্যানির উপর 2 পা দিয়ে অজু করছি। কল যায় 47 বছর বক্তৃতার বয়স। মুক্তিযোদ্ধাকে আমি পানি খিলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। আমার বাড়ির, আমার গ্রামত মিলিটারি যা তছনছ করে ফেলে দিয়েছে। 23 জন মুক্তিযোদ্ধা পানি খিলেছি, মুড়ি খিলেছি, মহিমাগঞ্জের কুশারের ঢিমের গোড় দিছি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ইনকে দাম হবে। তাহলে হাত দিয়ে যদি লেখে থনো হয়নি ওকে তেলিয়ে, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। যে ভুল যে করিছি ভাই। তারপরে আল্লাহর শুকরিয়া, ইসলাম কায়েমের দলে আল্লাহ যে সুযোগ দিয়েছেন থাকার, এত বড় নিয়ামতের কথা জিন্দিগিতে আমি ভুলবো না। 16 বছর অনুমতি নিয়ে সভা করা লাগিছে। কথা কয় না এই মুরব্বী, কথা কয় না কে? দেশত 2 কোটি অমুসলিম আছে, কত জাতির লোকেরা আছে, তারা পূজা করে, তারা গির্জার যায়, মন্দিরে যায়, কোনোদিন অনুমতি লওয়া লাগিছে? আর যে দেশ 92% ইমানদার, সেটা কোরআনের মাহফিল করবার লাগে অনুমতি লওয়া লাগছে। কারণ কি? এই আইন, এই ব্যারিকেডে দেওয়ার কারণ যে বেশি কোরআন শুনালে তাহলে মানুষের সবাই একবারে ইমান বাড়ে দেবে। তাহলে আমরা কোন দিক ছানবো? কথা কয় না বাড়ি, ছানবো কোন দিক? দেখে এখন হচ্ছে, এখন ফকিরও সভা করছে, ওই দিক দাম কি মারছে, এই দিক আরো হয়ে যাচ্ছে, অনুমতি লাগিচ্ছে। এখন এই অনুমতি তো এটা গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, যে অমুক বক্তা যদি আসে তাহলে বক্তৃতা দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। আবার রাজশাহী বাগমারা সভা করবে গেলে আমাকে আইডি কার্ড নিতে, ভোটার আইডি কার্ড লিয়ে ওটা জমা দিয়া ও ডিসি এসপি ওগুলো সই করবি, ওসি, হ্যাঁ ওনার, উনি আবার ওই নাম্বার দিয়া থানার জানবে এনার নামে কোনো মামলা আছে নাকি। আবার ওয়ারেন্ট নাই, কিছু নাই, মামলা নাই, আইসা করছে হুজুর চলেন থানার। কেন?
না চলেন। আমি তাহলে ওয়ার্ডার দেখি, কি দিয়ে ধরবেন কাগজ দেখান, করছে না এটা উপরের নির্দেশ। আমাকে কাছে এখন বিয়ে পড়াবার গেলে আমরাও করছি, উপরের নির্দেশ, বিয়ে পড়ান যাবে না। জানাজা করার জন্য আসছে না, উপরের নির্দেশ, জানাজা করা যাবে না। তোরাও করছিস 16 বছর, আমরা কেবল 6 মাসে তো আরম্ভ করছি। কেউ তো কাপড় কাটতে পারে না। আমার কে কয়জন কাপড় কাটে? কাপড় কাটতে আসলে আমি ডাইরেক্ট কয়ে দিচ্ছি উপরের নির্দেশ।